মসজিদে ধার দেখ হিন্দু যায় প্রত্যেক দিন, ইমাম সাহেব রুকুর থেকে ওঠার সময় বলে সামি আল্লাহ লিমান হামিদে। এক মুসল্লি কত করে, আমি তো প্রতিদিন প্রায় মসজিদ ধার দিয়ে যাই, তোরকে ইমাম যে হামিদা হামিদা কয়, হামিদা কার বউ রে, এ হামিদা কার খালা রে? তোর মুসল্লি বলতে যে ভাই হামও তো হামিদা শুনি রে, কিন্তু হামিদা ইমামের খালা হবি না বউ হবি তা তো আমি জানি না। আপনারা বলেন তো হামিদা খালা, এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না, পড়ে ঠিকই বোঝে না, পরীক্ষা দিলেই ফেল করে। বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি আমরা খালি পড়তেছি, পরীক্ষা ধরলেই ফেল। নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমনে? আমরা কিছুই বই না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মেরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয় 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি, মমতাজকে পাগলি কইছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিজুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নাস্তিকগুলো টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দেব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আমার নেতা তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ। এই বাংলার জমিনে কোন রাম বাম কোন নাস্তিক আর যেন নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এখন বলেন তো নবীর পরে নবী আপনারা বলবেন নাই? যে বলো নবীর পরে নবী যাই বলতেছেন না তাই কি কাদিয়ানী জামাত করেন? জোরে বলবেন নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে কাদিয়ানী, জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানী মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানী কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবা, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেবার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটাও কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে জবান খুলে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় জায়গা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের। কাদিয়ানী আরো জোরে জোরসে বলেন লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম এইরকম করতেছে মানে আমার ধরবে, কিন্তু আমি কি জন্য তোমাদের নবীরে পাগল করেছিলাম তুমি জানো না? আবু বকর বলে কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো।
যে আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। কি কন সকালটাই মাটি? আমি কয় হুজুর যত ওয়াজ করেন আল্লামা সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই, ওরা ফাঁসি দিবে। আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই, কথার মধ্যে একটা আফসোস থাকা লাগবে। তখন আমি বুঝলাম এই আল্লামা সাইদ, আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে যে হুজুর আল্লামা সাইদ আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি করলে তুই আওয়ামী লীগ হয়ে এই কথা আগে কোশ নি কেন? এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদ হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজতে চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে, এই তুই দলত থেকে বাদ দেব। তুই কি জানিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে উতুল্লিন বাদা যালিকা জানিন, তারা হলো জারজ সন্তান। জোরে বলেন কথা ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দানা আল্লাহকে বেশি ভয় করে। আর সে আলেম নাকি পতিতালয়ে রিসোর্টে যায়। মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেব? কি কেস দিবি? উপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। তোর কথা বলেন। আমির হামদার মাহফিল আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিল আগে যা হচ্ছিল তার চাইতে কম হয় না বেশি হয়? তার জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে ফাঁসি হবে। আমি শ্বাসতলে যাই করলাম ভাই 3 কাপ চা দেওয়া। তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন 3 কাপ কেন? আমি 1 কাপ 2 কাপ দেব। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত বড় একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুরের ফাঁসি হবে, এই জন্য 2 কাপ খা। না 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 তাই কি মানায়? আরে খা পাগলা খা। যখন স্যার মুকুট ঠেকাছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে। চুপ কর স্যার, চুপ কর। লিখা ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। কথা কন না কেন? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনারা বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, উকিল মীর কাসেম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে? বলে এখন কয়টা বাজে? এখন 9:30। এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ বসে থাকি কি হবে? ঘুম পাড়ি। 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খালি ঘুম না, নাক ঢাকে ঘুম পাড়তেছে। হায় হায়, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, এইভাবে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঢোকাইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? কয় না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক মুজাম্মিল
তেলাওয়াত শেষ করে বলছে যে ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসে আর বলে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের সয়েজে পড়না, নিঃসয়েজে খানা, নিঃসয়েজে আপনি খাবেন নিজের সয়েজে আর পরের সয়েজে পড়বেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে চিরুনি একটু মাথা হাসির, কারণ আয়না তো নাই, তুমি আমার আয়না, আর মুমিনু মেরাতুল মুমিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসরা হলো কিনা। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে পাগল, ফাঁসি হবে আমার আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমাকে বরণ করে নিবে। কি মনে করতেছে? ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি তখন গলার দিবি, তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তয়্যিবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দিই। তাহলে তুই যে মরবু তোর কলমার গ্যারান্টি আছে? ওই চা খাচ্ছে না হুজুর, তো তাহলে কোনটা ভালো কর? ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এগুলো তাহলে যা যাওয়ার সময় বলছে কার কাছে কি করলাম রে, কাম হলো না। কার কাছে কি বললাম, কাম হবে না পাগলা। তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? সবাই আল্লাহু আকবার কয়নি? না কন না কন। এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞানজাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। ধরে না কর না, আপনারা যদি না করেন আমার কি? যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আজান দিছে জানেন, বাম কান্দে আল্লাহ আকবারকে আকামত দিছে, আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবার কয়ে জানাজা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কি? এখন আল্লাহ আকবার কইতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়া যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে কে শয়তান ঠিক না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর। তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনার বলেন তো আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা কন না কেন? আবু সাইদ রংপুরে আবু সাইদ কি মরিছে? মরিনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়াত ঘুরতেছে। ইয়ামিন দেখছেন? মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে। ও মুগ্ধ হয়, মাথায় নষ্ট বাড়ায়। আবু সাইদ আসলেই মরেনি। আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতেছে হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার হাতে 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ। নাম রাখছে ছেলের আবু সাইদ, কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলতেছে হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পর আর একটা আবু সাইদ, আপনি একটু যাই নিষেধ করেন। আমি কিন্তু 3 মাস আগে ছুটি একই গাঁও তুই আবু সাইদের কেমন দেখা যায়। আমি ওই আবু সাইদের বাবুর কাছে বললাম এই আর একটা নাম তো মুগ্ধ না ইয়ামিন তো, এই পাগলা আবু সাইদ একটা আছে। হুজুর আপনি কোন জায়গায় বাজলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ তুই আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে? না 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 তা দেওয়া লাগবে না। পরে দেখলাম আর একটা আছে তার নাম আবু সাইদ। একই পাড়ার যদি এত আবু সাইদ হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কি? আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম তো। আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসিনা। সেই বলছি হাসিনা, ওরে বাবা রে 30 সেকেন্ড খালা আমার সাথে কথা কয় না। আমি বললাম কে রে? নাম শুনে খালার কি হলো রে?
আমি বললাম খালা কি হলো কোন? এই যে আলেম না জালেম রে, তুই একটা হুজুর মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম ধরলি। আমি তখন কইলাম আল্লাহ রে, আবু সাইদরা মরে না, হাসিনারাই পচে যায়, জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না। জনগণ কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন। আজকের দিনে আপনি আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হলো। এই মেরাজ হওয়ার পরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেব। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা, তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো, সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, সাদ্দাকতা বলে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন, আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। এখন আবু বকর যে দল করছে, আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন, আর কি মারার জায়গা এটা না। অসুন্দর ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে, দরকার কথা ঠিক কিনা? এমন সময় পঙ্গপালের মতন যে কয়টা সাহাবী মক্কায় ছিল, সবাই নবীকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ও গো আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো? আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। কেমন এক একজনের এক এক প্রশ্ন। হায় হায় রে, মানে আল্লাহর সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এম সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছো কেন? নবী যে নামাজ নিয়ে আইছে, সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানবার চান? আল্লাহ কত বড়, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহর ঢপ কেমন? ওমর ফারুক বলতেছে, ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইছে, ধরে কারণ কি নিয়ে আইছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন, এমন সময় নবী বলতেছেন, তাহলে শোনো, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টা কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে। কখন? দিনের বেলা। আমাকে লেখা দিয়েছে আমি জোহর থেকে আসর। ওরা ওখানে যাওয়ার পরে বলতে যে, হুজুর, আসর থেকে মাগরিব করা লাগবে। আমি কেন? বলে, আমাদের এলাকায় আসর 3টার সময় হয়। আমি বললাম, কে রে, আমাকে এলাকায় হয় 4:30। তোর কে এলাকা 3টায়? কয়, হয় হুজুর, আমরা 3টায় আসর করি। আসলে 3টার সময় আসর করলো, আর আমি 4:30। চিন্তা করলাম, বক্তা হলাম 4:30 আর শ্রোতার হলো 3টে। কি করি?
আমি চিন্তা করলাম কি করবো এখন আসল পড়ে টেজত যেমন, কিন্তু ও আর শেষ করলে তো মগরিব হবি, কি করি বারে চিন্তা পড়ে গেলাম। আসলে ওয়াক তো তালাশ করা কি কথা কর না কেন ভাইজান, এরকম বিপদ তো আপনারা পড়ছেন, পড়েননি তো বুঝবেন কেমনে। আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ। এক মসজিদে যায় দেখি লাঠি নিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সেই লাঠি তেল দিয়ে খেলে চকচকা করছে। নামাজ শেষ করে বললাম, কে রে মুয়াজ্জিন ভাই, তোর কে হুজুর হাতে লাঠি কে? হুজুর আপনি এত বড় আলেম জানেন না লাঠি রাখা সুন্নত হুজুর? আমি বললাম লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গায়? তাই না, আমাকে নামাজের সময় লাই, সব সময় লাই না। আমি বললাম কোনো সুন্নত কোনো জায়গা কি কেন্দ্রে আমল করা যাবে না, সুন্নত হলো সব জায়গায়, কথা কন না। তখন কয় হুজুর আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি বললাম ঠেলার তো পড়িসনি, বুঝবো কেমনে? ঠেলার করলে বুঝবো সুন্নত সবসময় দরকার। গাড়ি দুটার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে রাখি। যেই নামে গেট খুলছি, গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা শুয়ে আসছিল। গেট খোলা দেখে ওরা যা রাগ হজে বুঝলেন, একদম কুত্তার কিন্তু খুব রাগ। একে 4 কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আয়াতুল কুরসি গোটালার পড়বার না, কুত্তার খেউ হইতে এত বড় আয়াতুল কুরসি মুখস্থ আছে, তাই আর্ধেক পড়ে আর্ধেক ভুলে যাই। এত বড় হুজুর হয়েও কাম নাই, ভয়ের ঠেলা দোয়াই খেয়ে নেই। কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি। এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিয়েছে কামড় জুব্বার উপর। আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না, কি দিয়ে হবে রে? তখন আমার ইমান বলতে, হুজুর এগুলা কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো। এগুলো দোয়া লাগে লাঠি থাকলে, খালি বিসমিল্লাহ কই এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি, ধরে কোন কথা ঠিক কিনা? আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লেওয়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে। আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে, ধরে কোন কথা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তায় ঘোরো। ভারতের কোনো ষড়যন্ত্রকারী যদি দেখতার পায়, কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতে নাই, লাঠি নিয়ে ঘুরতেছে, তার মানে কি জানেন? ওরা যদি কোনো করবে বাংলাদেশকে আক্রমণ করবার আসে, আমাদের ছেলেরা লাঠি দিয়ে ওর ঠেসে ধরবি, আর পকেটের মধ্যে একটা খুর রাখতে হবে, খুর। গোড়া কাটা হবে না, আগা কাটা লাগবে, ধরে কি কাটা লাগবে, কারণ একে কিন্তু আগা কাটা নেই। আগা কাটা বিসমিল্লাহ করে পোলটা দিবেন, ওরা শূন্যতে খাতনা হবে, ধরে কোন কথা ঠিক না? খালি একবার দেখা দেন ওই ভারতের ভগবানের জাত আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না, ধরে কোন কথা ঠিক কথা বলে। আপনার মনে করতে আমার এই কথা খালি জোড়াতে আছে, এগুলোর মাধ্যমে কি কুটি যাচ্ছে? ওরা শুনতেছে না, কথা বলেন শুনতেছে না? পিনাকি যদি বিদেশের বাড়ি থেকে শুনতে হয়, গোটা পৃথিবীর যেখানেই মুসলমান, যেখানেই বাঙালি ভাষার লোক, সেখানেই বদরুশের ওয়াজ চলতেছে, ধরে তার কথা ঠিক কিনা? লাঠিটা ঠেসে ধরে খুর বার করে আগা কাটে খালি পল্টে দেওয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, নবী নামাজ নিয়ে আইছে, নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। এবার নবী বললেন, সাহাবীরা রে, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? সবাই বলেন, ওয়াক্ত মানে সময়। সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে। ফজরের সালাম ফিরানোর পরে আর কোনো নামাজ নাই। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় জোহরের 4 রাকাত ফরজ পড়া লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে কি হবে? সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে কিন্তু পাওয়ার তেমন থাকবে না, এমন সময় 4 রাকাত নামাজ আদায় করবা, যে নামাজের নাম হলো আসর। ধরে বলেন নাম কি? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত পাবেন, জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন, এশার আজান দিয়ে 15 মিনিট পরে আপনি জামাত পাবেন। কিন্তু মাগরিবের আজান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি 15 মিনিট আপনি অপেক্ষা করেন,
আসে দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি। আপনারা বলেন তো, অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ আজান দিয়ে দেরি করি না, তাড়াতাড়ি আমরা কেন পড়ি? যারা নামাজ পড়ি তারা কি আপনারা জানেন? না জানলে কবেন জানি না। জানেন একেবারে জোরে কর না কেন? জানি না, জানা লাগবে না। পড়ে হুজুর, পড়ে হুজুর, পড়ে, কিন্তু ফেল করে। খেরে পড়ে তো ফেল করে, বোঝে না যায়। তা আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা বুঝি না। 25 বছরে নামাজ ধরছে, আল্লাহ মাফতাহলি আবওয়াবা রহমাতি, এই দোয়া পড়ে, 25 বছরে দোয়া পড়ে। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বললাম, কে ভাই, এটা তো আরবিতে ভালোই কর, বাংলা অর্থ কি? কয় হুজুর আমি তো আরবি মুখস্থ করছি, বাংলা তো আমি জানি না। মসজিদে ধার দেখ হিন্দু যায় প্রত্যেক দিন, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। এক মুসল্লি কত করে, আমি তো প্রতিদিনে প্রায় মসজিদ ধার দিয়ে যাই, তোরকে ইমাম যে হামিদা হামিদা কয়, হামিদা কার বউ রে? এ হামিদা কার খালা রে? তোর মুসল্লি বলতে যে ভাই হামও তো হামিদা শুনি রে, কিন্তু হামিদা ইমামের খালা হবি না বউ হবি তা তো আমি জানি না। আপনারা বলেন তো, হামিদা খালা, এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। পড়ে ঠিকই, বোঝে না, পরীক্ষা দিলেই ফেল করে। বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি, আমরা খালি পড়তেছি, পরীক্ষা ধরলেই ফেল। কি বোঝার দরকার না? মাগরিবের নামাজ কেন আজান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয়? এতদিন হলে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত জানেন না। রাত যখন গাঢ় হয়ে যাবে, আলো ছাড়া নিজের পশম নিজে দেখা যাবে না, কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না। এমন সময় 4 রাকাত নামাজ পড়তে হবে। ওই সময়ের নাম হলো এশার নামাজ। তাহলে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফজরের 2 রাকাত জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশার 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত বেজোর কেন? আপনার জোর বেজোর বোঝেন না? জোর তাহলে ফজরের 2 রাকাত কি জোর? জোর বোঝেন তো? যোহরের 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, এশার 4 রাকাত, কিন্তু মাগরিবের 3 রাকাত বেজোর কেন? হুজুর এই বেজোর কেন হলো, আর মাগরিব কেন আযান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে, এইটা দিয়ে আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। এখন নবী শুরু করবি, বুঝছেন? মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, কেন আযান দিয়ে তাড়াতাড়ি পড়া লাগে, এইটা যখন সাহাবীর শানে বলবি, ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী মনে করছে আবু জেহেল আমার পাগল করে চলে গেছে, আর আসবি না, কিন্তু আবু জেহেল যেইভাবে ফিরে আসবি, আপনারা কি মনে করতেছেন? হাসিনা গেছে, আসবি না? কি মনে হয়? গ্রুপ লিয়ারে গ্রুপ বোঝায়, আপনাকে ভয় দেখাচ্ছে না, আসবি না, আসবি না। মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায়, তারা কোনোদিনও আর ফিরে আসার রাস্তা পাবে না। এত পলানো দল আর একটাও নেই। ধরে কথা কর না কেন ভাইরে? একটা মেম্বার থেকে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর মেয়র টেয়র যা ছিল, এমপি মন্ত্রী, একেবারে সব 300টা এমপির মধ্যে একটা খালি ওই দিনাজপুর ফুলবাড়িয়া মরিছে, একটা খালি মরিছে, আর বাদ বাকি সব চলে গেছে। এরপরও অনেকে চিন্তা করে যদি আসে। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেল তেলা, জোরে বলেন কি তেলা? তেল তেলা একজন ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেল গ্রুপের মধ্যে তেল তেলা নেতা। তেল তেলা নেতা বোঝেন না? তেল তেলা আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা করি না। মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর লাফ দিয়ে উঠছে। যখন আবু জেহেল আল্লাহ নবী পাগল হচ্ছে, এই কথা কার দরজাত গেছে সকালবেলায়? আবু বকরের। যদি আবু বকরের দরজাত না যায়, উমরের দরজাত যেত।
একটু চিন্তা করে দেখেন তো কি হতো। আবু বকর খালি ধরবার আছে, আর ওমর ধরবার চাবি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফের বাচ্চা কাফেরেরা, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ শোনাচ্ছে, এই সময় তোদের এখানে ডাকলো কে? এই কথা যেই কইছে, নবী যদি বলে ওমর আবু জেহেল সকালে আমার পাগলা হয়ে গেছে, আবার গরু লিয়াচ্ছে, ধর, এই কথা যদি নবী কয়, আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে? নবীর কথার মধ্যে তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু বোঝেন, পাওয়ার পাওয়ার। নবী যদি বলে ওমর সকালে আমার পাগলা করে গেছে, এইবারে আবার গ্রুপ লিয়াচ্ছে, আপনার বলেন তো উমর ফারুক একলাই দৌড় দিবি, এর সাথে আলী কি বসে থাকবি? আর আলী আর উমর দুইজন মিলে যদি ধরে, একটা ফেরত জ্বর পারবে? কিন্তু নবী কি বললেন? ধর বললেন, ধর। নবী বললেন এজলেস, এজলেস, বসো। ইসলামী দলের নেতারা কোনদিন কর্মীদেরকে উস্কায় দেয় না, বরং কর্মীরা কিছু করবার চাইলে তাদেরকে বসতে বলে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোন কর্মী, কোন নেতা কারো বাড়ি ঘর আগুন দিছে, কারো বাড়ি ঘর লুট করছে, কারো দোকান লুট করছে, কারো পুকুর জোর করে দখল করছে, কোনো হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করব না, যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেল। কিন্তু আপনারা বলেন তো ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কার? এই কথাই খালি মিজানুর রহমান আজারি কছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কে রে ঘরের মধ্যে কে রে? এটা আমি কলা খাইনি, কলা খাওয়ার কথাই ওঠেনি। জোরে ঘর কথা ঠিক না? খালি কত ঘরের মধ্যে কে রে? আমি তো কলা খাইনি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি বিরক্ত হচ্ছে? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবেন, কিন্তু পিছনে যে খাড়া হয়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলতেলা আবু সুফিয়ান যেই মাত্র বলেছে, ওমর ফারুক খেপে বলতেছে, কাফেরের বাচ্চারা তোদের এখানে ডাকলো কে? নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কাউসারের পানি পান করবে গেলে 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী ওমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাদের নবী কি নবী। আওয়ামী লীগ হোসেন কি হোসেন? আওয়ামী লীগ হোসেন তো কি হোসেন? তওবা করার সুযোগ আছে না নাই? দরে করা আছে না নাই? আসেন বসেন। নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করব, বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী কয়, তাহলে কি শুনবার আছেন? বলে, শুনবার আছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাস, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাইরের লোক জিজ্ঞাসা করে, কে ভাই নামাজ পড়ছেন? সামনে কাতারে। আর বিশ্বাস হয় না। পড়িছি রে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে? বলো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? যদি মসজিদের ফ্যানের কথা কর করো তাহলে আমার বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কেউ নামাজ পড়বার চায় ফ্যান গোনার নিয়তে ঢোকেন? আমাদের নবী 2 রাকাত নামাজে ইমামতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে? আপনারা কোন দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে, দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন।
এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এই সাথে সাথে যারা বলতেছেন না তারা কি ঘুম পাড়তেছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া কয় রাত 9টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাই, আমাক নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার! রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, বিল্ডিং এর একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা আমার নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবো, তোর নামাইকে এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আল্লাহ এমন করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশে আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিক কে? নবী বলে জিবরাইল, ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে, চোখের সামনে হাজির করে এভাবে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চল যাই। আবু সুফিয়ান বলে নেতা, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কিরে, চলো যাই। সমস্ত নেতারা চইলা গেলে আবু জেহেল কিন্তু পিছন ছাড়ে না, আবু সুফিয়ান পিছন ছাড়ে না। বলে নেতা, এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে তাই বলতে আবু সুফিয়ান দেখতো দরজা জানলা ঠিক মতো লাগছে কিনা। বলে স্যার ঠিক মতো লাগছে, দেখে ফাঁক ফাঁক দেখতো যে কান লাগা আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি, এখানে ফাঁকও থাকা চলবি না, কান যদি কেউ লাগায়। দেখছেন আবু সুফিয়ান বলে নেতা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী, আব্দুলের এতিম পোলা যে আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বেড়ে গিয়ে বললেই তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায়, ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। ধরে কোন কথা কন জানে কি, কথা কন জানে না, জানে, কিন্তু জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন যা চলুক।
আল কোরআন আলো সংসদে জালো, এই কথা শুনলে তাদের কলিজায় আগুন ধরে যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 70,000 টাকা যাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা। যারা 1000 কোটি টাকা আছে, তা কত কোটি টাকা যাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। সারাদিন খালি দাঁড়ায় থাকে, সারা রাত দাঁড়ায় থাকবেন। বসেন বসেন, তাবারক দেওয়ার সময় বসা লাগবে তো। এই জন্য মোনাজাতেও বসেন। মোনাজাত বড় না তাবারক বড়? বসেন, আদবের সাথে মোনাজাতের জন্য বসেন। জীবনের শেষ মোনাজাত হতে পারে ভাইজান, আর জীবনে মোনাজাত করবেন হায়াতে তো নাও থাকতে পারে। এই জন্যে জীবনের শেষ দান মনে করে দান করা দরকার। জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাতে শামিল হওয়ার দরকার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে প্রচুর পরিমাণ খের দেওয়া হয়নি। আল্লাহ, কত কষ্ট নিয়ে তোমার বান্দারা এই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কত আগে দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আল্লাহর ওলি রুহানি দোয়াকে কবুল করো। এই মাদ্রাসার জমি দিয়া, জায়গা দিয়া মাদ্রাসা তৈরি করে আজকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ এই মাদ্রাসা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মাদ্রাসা থাকবে সদকা জারিয়া হিসাবে আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছায় দিবে। আল্লাহ এই মাদ্রাসার জায়গা তুমি দিয়ে আজকে যারা কবরে গেল, তাদের কবরগুলো জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত ঝড় ঝাপটার পরে এত উন্নতি সাধন যারা করে আজকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা বানাও। ও মাবুদ, জীবনের প্রথম যখন এখানে মাহফিল করতে এসেছিলাম, ওই সময় যে মানুষগুলো ছিল আজকে তারা আর নাই। আজকে যাদের দেখতেছে আগামীকাল আমরা কেউ থাকবো না দুনিয়ায়। এই দুনিয়ার থাকার জায়গা না, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ গো, এই রজব চাঁদে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে 3 দিন ব্যাপী, আজকে 2য় দিন সহ আগামীকাল পর্যন্ত, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। আল্লাহ সর্বাত্মক সহযোগিতা যারা করলো, এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজকারী, হাজি সাহেব এবং মুয়াজ্জিন, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাঁচা, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার কর্মচারী, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে যদি আলোচনা শুনে থাকে, তাদেরকে আবিদা সালিয়া পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার তুই কারো পছন্দ হয়,
সেই দুইটা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।